হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, তো পুজো টুজো সব হয়ে গেছে। আজ চলো তোমাদের ভগবানকে দেখাই। তো এই দেখো পুজো হয়ে গেছে। আর তারপরে আমি পনিরের সবজি বানিয়েছিলাম একটু অন্যরকম টাইপের। টমেটো, কাজু, গোটা গরম মশলা, আদা এই সকল সব প্রথমে জলে সিদ্ধ করে পেস্ট করেছিলাম। তারপরে গাজর, আলু, মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করে ওই মশলাটা দিয়েছিলাম। তো এই দেখো আমার বানানো হয়ে গেছে পনির। আর তারপরে দুপুরবেলায় বাবু খাওয়া দাওয়া সেরে বললো আমাকে একটু পপকর্ন বানিয়ে দাও, তো প্যাকেট এনেছিল, তো ওটাই ওকে আবার আমি বানিয়ে দিলাম। তো খুব সুন্দর কিন্তু হয়েছিল বাড়িতে, মানে আগেও দুবার বানিয়েছি আর এবারেও অনেক দিন পর বানালাম। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, বাবু বলছিল খুব সুন্দর হয়েছে। আর কতগুলো হয়েছে দেখো। তো রেডি হয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বাজার যাব। তো এবারে জানি না, বাজারে আসলে আমি না ভুলে যাই ভিডিও করতে। তো যদি মনে থাকে অবশ্যই করব, আর যদি না থাকে তো কী কী নিয়ে আসছি তোমাদের সাথে তো শেয়ার করবই। বাজার থেকে এগুলো কিনলাম, ননস্টিকের একটা কড়াই, এই যে ঢাকা সিস্টেম একদম। আর ওর সাথে এইটা দিয়েছে কাঠের একটা খুন্তি। আর আমি একটা নাইটি কিনলাম, এই যে এটা নাইটিটা। আর এই একটা থালা নিলাম ওই মোমো স্টিম করার জন্য। আর একটা বাটার পনির মশলা, পাস্তা আর কর্নফ্লোর নিলাম, একটা কাসুন্দি নিলাম। এইগুলোই দরকার ছিল। আর দেখবে যখন বাজার যায় তখন কিন্তু সব জিনিসটা মনে পড়ে না, তো এগুলোই মনে পড়লো, নিয়ে এলাম বাজার থেকে। সন্ধেবেলায় এই যে হয়ে গেছে, আর বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, এই দুপুর এরকম 4টে 4:30 গিয়েছিলাম। যে কাজগুলো ছিল সেগুলো করে এলাম, তোমাদেরকে যে জিনিস দেখালামই। আর এখন একটু বানাবো হচ্ছে চিলি সোয়াবিন, নিরামিষ, কারণ আজকে তো শনিবার, বুঝতেই পারছ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন করে বানাচ্ছি। এইটাতে আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর এটা কর্নফ্লোর দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি, দিয়ে এটা মাখবো। আর যে কড়াই বসিয়ে দিয়েছি, একটু ভাজবো তেলে। তো এরকম আমি ভাজতে দিয়েছি। আর এইখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কেটেছি। আর এই দেখো লঙ্কা কুচি। তো এটাতেই আমি ওই যে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটা একটু ফ্রাই করব। তো এইটাতে আমি একে একে এই যে সয়া সস আর নো গার্লিক আর নো অনিয়ন এটা দেব, এই দুটো হালকা একটু ভেজে পড়ে। তো আমি টমেটো আর ওই যে সয়া সস দিয়েছি। আর এইখানে এই যে কর্নফ্লোরটা গুলবো, এখানে আমি দিলাম ওই কর্নফ্লোরটা গুলে। এবার এটাতে আমি একটু চিনি দেব, একটু হালকা নুন দিয়েছি, বেশি দিইনি যেহেতু সয়া সসটাতে নুন থাকে। আর এটাতে হালকা একটু চিনি দেব। আর ঝালটা দেখি, একটু ঝালটা বুঝে একটু ঝাল দেবো, একটু ঝাল ঝাল ভাল লাগে বেশ। আর এইদিকে এগুলো ভেজে রেখে দিয়েছি, এটা হলেই ওটা ফেলে দেবো। দেখো সোয়াবিন দিয়ে আমার চিলি সোয়াবিন রেডি হয়েছিল। বাবু খেয়েছিল, আমি আর খাইনি, ভাল লাগেনি। তো ওটাও একটু গরম করে নিলাম, এখন আবার তো গরম করছে, ওই জন্য ওটাকেও একটু গরম করে নিলাম। তো আমরা এখন সন্ধেবেলায় বেরিয়েছি বাবুতে আমাতে একটু বেরি করতে। তো আমরা ভাবছি একটা কিছু খাবো, মানে কোনো রেস্টুরেন্টে একটু কিছু খাবো। তো তার জন্য আমরা এসেছি এই যে এই দোকানটাতে। তো দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে নতুন চটিতে, আর নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো এখান থেকে আমরা দিয়েছিলাম পাস্তা, ধোসা আর পাওভাজি, এগুলোই অর্ডার দিয়েছিলাম। তো খাবারগুলো খারাপ নয়, ঠিকই আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবুতে আমাদের বেরিয়েও পড়েছি। তো বাবু বললো আজকে তো আমার টিউশনি নেই, তো চলো একটু আমাকে এদিক ওদিক ঘোরাও, কারণ অনেক দিন ঘুরিনি। তো ওর জন্য ওকে একটু ঘোরাতে নিয়ে বেরিয়েছিলাম। আর ওরাল পুলের ওপর দিয়ে ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি বললাম দেখি কতটা কি করতে পারি, দিয়ে ওর জন্য ওতে দুজনাতে বেরিয়ে গেলাম।
আর ওতে আমাদের যখনই বেরাই তখনই দুজনাতে সত্যি কি বদমাইশি করতে করতে আমরা যাই। মানে ও সেই মানে দুজনা মা বেটা তো আছি, বন্ধুত্বও দুজনার মধ্যে সেরকম। ওতে আমাদের যা মানে উল্টাপাল্টা কথা বলবো, মজা করব, এদিকে চলো, এদিকে যাব না, ও বলবে যা চলো, আমি বলবো যাব না, এই শুধু করতে থাকি। তো বাজার থেকে আমরা চলে এসেছি, ওই অনেক দিন বেরানো হয়নি, ওই জন্যই বাবু বললো যে মা চলো একটু বেরিয়ে আসি। তো ওই জন্য বেরিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম আর দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, বললো একটু ওরালপুলের ওই দিকগুলো ঘুরবো, তোকে ঘুরালাম, দিয়ে এই মাত্র বাড়ি এলাম। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। তো এরই সাথে শেষ করছি, টাটা। আর কিন্তু দেখতে ভুলো না ব্লগ উইথ লিলি।